এখানে একটা আমূল পরিবর্তন দরকার এবং আমাদের যে প্লেয়ারের কোয়ালিটি, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ব্যবস্থা, সবকিছুতে একটা আমূল পরিবর্তন আনা দরকার। তাহলে আশা করি আগামী দিনে আমরা টিম ভালো খেলবে। বাংলাদেশ দলের যে পারফরমেন্স সেটা আমাদেরকে আসলে ব্যথিত করেছে। একজন ক্রিকেট প্রেমী হিসাবে বাংলাদেশ দলের এই যে না জেতার যে মানসিকতা, আপনারা জানেন যে বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার জন্য যেটা মানসিকতা ছিল, যে সুযোগ ছিল, সেটা তারা শো করেনি। আমাদের অধিনায়ক শান্ত, তিনি আমি এক হিসেবে বলবো যে এটা বেশ নির্লজ্জের মতোই বলেছেন যে তাদের জিতার মানসিকতা 3 উইকেটের পরে চলে গেছে। এটা আসলে আমাদেরকে ব্যথিত করেছে। আমি মনে করি যে বাংলাদেশ যে টিম, বাংলাদেশ যে বোর্ড, সেটার একটা আমূল পরিবর্তনের সময় দাবি হয়ে দাঁড়িয়েছে যে আমাদের মতো যারা ক্রিকেট ভক্ত আছে, আমরা যারা ক্রিকেট প্রেমী আছি, আমরা এই জিনিসটা চাইবো যে বাংলাদেশ টিম আর উন্নতি করুক। বাংলাদেশ যে বোর্ড, সেই বোর্ডটা নতুনভাবে ঢেলে সাজানো হোক। আমাদের দেশীয় কোচ আছে, আমাদের দেশীয় ভালো ভালো কোচ আছে, তাদেরকে রাখা উচিত। আমাদের দেশের টাকা ঘরে রাখা উচিত। শুধু শুধু ওকে এনে এত বছর এতগুলো ডলার, এত হাজার ডলার আমরা ওকে প্রতি মাসে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ও আমাদেরকে কোনো বেনিফিট, ভালো কোনো ফিডব্যাক দিতে পারেনি, যার ফলশ্রুতিতে হচ্ছে যে এই বিশ্বকাপ থেকে হতাশা নিয়ে শুধু তারা হতাশ হয়নি, পুরো জাতিকে তারা হতাশ করেছে এবং পুরো জাতিকে তারা লজ্জিত করেছে ক্রিকেট বিশ্বের কাছে। সো এই হাতুড়ি সিংকে দিয়ে হবে না। সেই সাথে হাতুড়ি সিংয়ের যে বলা চলে শিষ্য বা যারা আছে, এই যে লর্ড, শান্ত বলেন, লিটন বলেন, সৌম্য বলেন, এদেরকে একটু চেঞ্জ করা দরকার। আমি বলতে চাই, তথা আমাদের বিসিবির যে নির্বাচক প্যানেল বলেন, যে অবকাঠামো আছে, যে পিলারগুলো আছে, এটা পুরোটাই চেঞ্জ করা দরকার। আদারওয়াইজ আমরা আর মানে কোনো এই দর্শক যারা আসছে, ক্রিকেট প্রেমী বাংলাদেশের যত মানুষ আছে, সবাই কিন্তু আসলে আস্তে আস্তে এই বাংলাদেশের ক্রিকেট খেলা দেখাটা ছেড়ে দিবে। কারণ বারবার যখন আপনি একটা দেশকে ভালোবাসবেন, সাপোর্ট দিয়ে যাবেন, দিন শেষে আপনি যদি লজ্জিত হয়ে ঘরে ফিরতে হয়, হতাশা, অপমান, অপদস্থ হয়ে, সেক্ষেত্রে কেউ সাপোর্ট করবে না। সিনিয়ররা ছিল দুইটা ব্যক্তি, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের কথা সেটা নাই বললাম, কিন্তু সাকিব আল হাসানের কাছে পারফরমেন্স আমরা সেটাই মোটেই আমরা অবক্ত। আর যেটা জুনিয়র যারা, তাদেরকে ক্ষেত্রে বলবো তাদেরকে প্রথমে প্ল্যাটফর্মে ভালোভাবে আরও শিখে আসতে হবে। আর আমাদের এখানে বোর্ডেরও যারা বড় বড় কর্মকর্তা রয়েছে, তাদেরও উচিত আফগানিস্তানের মতো একটা দল যদি এই ভালো পারফরমেন্স করে যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশকে নিয়ে অবশ্যই আরও চিন্তা ভাবনা করা উচিত এবং তাদেরকে অনেক পরিবর্তন করা উচিত। তাদের কাছ থেকে অনেক 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 শেখা উচিত ছিল। ক্রিকেট বোর্ডে যারা বসে আছে তারাই আসলে ডিসিশন মেকার, যে তাদের ক্রিকেটটা কীভাবে চলবে, তারাই সিদ্ধান্ত নেবে আগামীতে ক্রিকেটটা কীভাবে চলবে। কিন্তু আমার মনে হয় না হাতুড়ি সিংকে ফেরানোটা উচিত ছিল বাংলাদেশের। কারণ যে একবার ছিল বাংলাদেশে, একটা এমন পর্যায়ে ছেড়ে গেছিলো, সেখান থেকে আবার হাতুড়ি সিংকে নিয়ে আসাটা উচিত হয় না বাংলাদেশের জন্য। এখন যাই হোক, সামনে দেখতে হবে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ কী হয়।